হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। বলো বন্ধুরা, ছোটো ভাইয়ের বিয়ের ব্লগটা দিয়েছি, কেমন লাগলো তোমাদের দেখতে? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের লাঞ্চ কমপ্লিট বন্ধুরা? তোমরা কী দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, শর্টস আর কি। দীঘায় গিয়েছিলাম, ওই রাম মন্দির, সরি জগন্নাথ মন্দিরটা আমি ভুল করে বলে ফেলেছি, এখন রাম মন্দির। সেখানে আমার একটা দিদিভাই, ওনার নামটা নিচ্ছি দিদিভাই, কিছু মনে করো না কিন্তু, নাসরিন বেগম, ঠিক আছে? নামটা আমার খুবই মনে আছে, তার কারণ নাসরিন নামের আমার একটা বান্ধবী আছে। সে হচ্ছে আমার খুব 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 বেস্ট ফ্রেন্ড, খুবই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে বন্ধুরা? তো সেই অর্থে আমার নামটা মনে আছে। সে দিদিভাই আমাকে বলেছে যে এটা রাম মন্দির না, এটা জগন্নাথ মন্দির, ঠিক আছে বন্ধুরা? এতে আমার একটুও কিছু খারাপ লাগেনি। ইউটিউবে এসছি, আমার অনেক জিনিস আমি যে সব জেনে নেমেছি সেটা না, আমার অনেক অজানা তথ্য আছে। এইভাবেই আমি যেখানে ভুল করব একটু ধরিয়ে দেবে, তাতে আমার দুঃখ না, আমার কষ্ট দুঃখ না, আমি আরও হ্যাপি হয়ে যাব যে যাকে কেউ আমার ভুলটা সংশোধন করে দিল, ঠিক আছে বন্ধুরা? উনি আবার আমার অ্যানিভার্সারির ব্লগ দেখে আমাকে অ্যানিভার্সারিটা উইশও করেছে। তো দিদিভাই, আমি তোমাকে পার্সোনালি তো বলতে পারছি না, তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। তা চলো বন্ধুরা, আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। আজকে আছে মেনুতে আছে গরম গরম সাদা ভাত, ঝুরঝুরে সাদা ভাত, কটা শুকনো লঙ্কা নিয়েছি ভাজা। এটা আমি ঢেঁড়স ভাজা দিয়ে খাবো বলে, দেখো আছে ঢেঁড়স ভাজা। এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে মাংসের তরকারি, এখানে ডিম আলু মাখা মাখা, এখানে করেছি টমেটো, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু দিয়ে একটা মিষ্টি চাটনি। তো বিগত কয়েকদিন তোমার দাদাভাই একদম ভাত খেতে পারছি না, জানো? আমার মিষ্টি চাটনির প্রতি অত ভক্তি নেই, আমি একটু আচার হলে আমার ভালো লাগে। তো তোমার দাদাভাইয়ের জন্য করেছি চাটনি, মিষ্টি চাটনি, আর এখানে আছে ঠান্ডা জল, ঠিক আছে বন্ধুরা? আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে আমার পাশেই থাকবে, তোমাদের হাত ধরে দেখবে অনেক দূর এগিয়ে যেতে পার। আমি সত্যি কথা বলতে ইউটিউবে নেমেছি যে নিজের কারিগরি দেখাবো, সেই জন্য না। আমি অনেক কিছু আমার অজানা তথ্য আছে, সেগুলো আমি জানতেও এসেছি। যেমন অনেক কিছু রান্না, তোমরা দিদিভাই বলো, দাদাভাই বলো, যাদের কুকিং চ্যানেল বা ডেলি ব্লগিং চ্যানেল আছে, তারা অনেক রকম ভাজাভুজির আইটেম, স্ন্যাক্স আইটেম নতুন নতুন আমি বাড়িতে একটু একটু ট্রাইও করি, কিন্তু আমার কুকিং চ্যানেল না, তো তো আমি সেইভাবে দেখাতে পারি না। তবুও রান্না করার পর আমি আমার ভিডিওতে অ্যাড করে দিই যদি কিছু রান্না করি। আমি তোমাদের চ্যানেল দেখে অনেক কিছু রান্না শিখেছি, সেটা একদিন পরে বলবো, ঠিক আছে বন্ধুরা? আজকে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো চলো, এই ছিল আমার ছোট্ট লাঞ্চ মেনু। গরম গরম সাদা ভাত, ঢেঁড়স আলু কুচিয়ে ভাজা, লাউ দিয়ে আলু দিয়ে মাংসের তরকারি, ডিম আলু কষা, আর হচ্ছে মিষ্টি চাটনি। এই লাউটা আমার মার গাছের, জানো বন্ধুরা? একদম মাংসর সঙ্গে দিয়েছি, কষতে কষতেই পুরো গলে ক্ষীর হয়ে গেছে। আমার বাবু লাউ খেতে খুব ভালোবাসে, এবার গলে গেছে, বলছে মা লাউ কই? আমি বলি মা গলে গেছে, আজকে গাছের লাউ তো, খুব সুন্দর মিষ্টি লাউ। তো চলো বন্ধুরা, এই ছিল আমার মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। নাসরিন দিদি ভাই, তুমি কিন্তু কিছু ভেবো না, ঠিক আছে? আমি তোমায় খারাপ উদ্দেশ্য করিনি, উল্টে আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। আমি যদি কোনো সময় ভুল করি, হ্যাঁ সেখানে আমার ভুলই হয়ে গেছে, আমি তো অত মন্দির টন্দিরের আমার অত অভিজ্ঞতা নেই। তো জগন্নাথের মন্দিরটা রাম মন্দির বলে ফেলেছি, তার জন্য আমি সরি, সবার কাছেই সরি বলছি, ঠিক আছে বন্ধুরা? তো চলো, এইভাবে আমার পাশেই থাকবে, এই বলে আমি আমার ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে খাবে আমার সঙ্গে চলে এসো।